ফার্স্ট সর্বপ্রথম স্টার্টিং কতটুকু জমি দিয়ে শুরু করেছিলেন? 12 কাঠা জমি দিয়ে। 12 কাঠা থেকে আজকে মোটামুটি কতটা চাষ করছেন? 7 বিঘার উপরে। 7 বিঘার উপর আপনার প্রজেক্ট এখন বর্তমানে আপনি চাষ করছেন। তাহলে এখন চাষ বিজনেস ভাবে নিতে হবে। চাষ এখন আর ওইরকম না, বিজনেস মাইন্ডে নিলে তবেই হবে চাষ। অবশ্যই অবশ্যই। আপনি একটা, অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারে এইভাবে হয় নাকি, আপনি একটা কথা ভেবে দেখেন এখানে কতগুলো পেঁপে আছে। অবশ্যই এইখান থেকে এই পেঁপেটা 10 কেজি থেকে 15 কেজি হয় আরাম করে। এবার 700 যদি গাছ থাকে তাহলে কতগুলো পেঁপে হয় একটু হিসাব করবেন, ক্যালকুলেশন করবেন, বেরিয়ে যাবে যে আমি কথাগুলো সত্যি বলছি না মিথ্যে বলছি। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। একজন খুব অভিজ্ঞ ফার্মারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি দীর্ঘদিন এই পেঁপে চাষের সঙ্গে যুক্ত। এই পেঁপে চাষটা তিনি কেন করেছেন, এর কি যত্ন পরিচর্যা, সেই সঙ্গে এই যে ফলন দেখে আপনারা বুঝতে পারছেন গাছের কিন্তু এইখান থেকে ফলনটা স্টার্ট ছিল, যদিও আগে হারভেস্টিং হয়েছে। তো এত সুন্দর যত্ন পরিচর্যা করে যে এত সুন্দর ফলনটা তিনি নিয়ে এসেছেন, তো সেই জাদুটাই আজকে আপনারা দেখাবো যে কিভাবে তিনি এতটা ফলন নিয়ে আসতে পেরেছেন। এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? খুব ভালো। আচ্ছা, তো আপনি এই যে পেঁপে চাষটা আমরা আমাদের অডিয়েন্সকে দেখাচ্ছি, সত্যি আপনার বাগানে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম। যদিও এর আগে আমি বেশ কিছু পেঁপে বাগানের আপডেট দিয়েছি, কিন্তু এনার যে ফলন সেই ফলনটা কিন্তু আপনাদের দেখাতে পারেনি। আজকে কিন্তু আপনাদের একদম ভরপুর ফলন, পর্যাপ্ত ফলন দেখাবো। তো আপনি এই পেঁপে চাষটার সঙ্গে কতদিন যুক্ত আছেন? আমি 6 বছর। 6 বছর এই চাষটার সঙ্গে যুক্ত আছেন? একদম একদম। ফার্স্ট সর্বপ্রথম স্টার্টিং কতটুকু জমি দিয়ে শুরু করেছিলেন? 12 কাঠা জমি দিয়ে। 12 কাঠা থেকে আজকে মোটামুটি কতটা চাষ করছেন? 7 বিঘার উপরে। 7 বিঘার উপর আপনার প্রজেক্ট এখন বর্তমানে আপনি চাষ করছেন। তাহলে অবশ্যই চাষটাতে ফায়দা পেয়েছেন বলে 100% আপনি তো এই চাষে এসেছেন। 100%। এই যে জমিটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটা কত বিঘা এরিয়া নিয়ে আপনি কাজ করছেন এই জমিটাতে? এই জমিটা 2 বিঘা 5 কাঠা। আচ্ছা, তো এই যে গাছগুলো আমরা আমাদের অডিয়েন্সকে দেখাচ্ছি, এই গাছগুলোর বয়স কতদিন হচ্ছে? এগুলো 5 মাসের উপরে, 6 মাসের কাছাকাছি, 5.5 মাস। তো 5.5 মাসে গাছের গ্রোথ আপনারা দেখুন, যথেষ্ট গ্রোথ আছে। তো সর্বপ্রথম এবার যেটা বলবো, আমাদের অডিয়েন্স অবশ্যই হয়তো আপনার সঙ্গে কেউ মিট করতে চাইলো বা বিভিন্ন রকম এই পেঁপে চাষ নিয়ে সাহায্যের জন্য হয়তো কেউ বললো, সেক্ষেত্রে আপনি কি হেল্প করবেন? অবশ্যই। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আর সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। যদিও আপনার নামটা একটু বলুন আর আমরা কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম নুরুল ইসলাম, জেলা নদিয়া, গ্রামের নাম হচ্ছে পরানপুর। আচ্ছা, আপনার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক মানে আপনাদের পরিচিত থাকবেন হয়তো নাজিপুর, ওখানে প্রচুর পরিমাণে পটলের মানে বিরাট বড় একটা সবজি মার্কেট, ওই নাজিপুরের পাশে। আচ্ছা, আপনি কি পেঁপে চারাও দিয়ে অডিয়েন্সকে হেল্প করছেন? যদি কেউ চারা, অ্যাকচুয়ালি আমি নার্সারি কাজ তো সেইভাবে করিনি, নার্সারি ক্ষেত্রে আমি নতুন, তো চেষ্টা করবো এবার চারা দেওয়ার মানুষকে। আচ্ছা, তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর বর্তমানে আপনি কটা জাত নিয়ে কাজ করছেন যদি একটু বলেন? আমার এই বর্তমানে এখন 3 থেকে 4খানা জাত রয়েছে, অবশ্য ট্রায়াল পিরিয়ডে রয়েছে, আপনারা দেখতেও পাবেন। একটা হচ্ছে টপলেডি আছে, কিন্তু টপলেডি হয়তো এবছর দেওয়া সম্ভব হবে না, কারণ টপলেডির বীজের মানে জার্মিনেশন রেট খুব খারাপ। বাবু আছে সাইডেই অল্প কিছু লাগানো, তো বাবুটা খুব সুন্দর। একটা জাত হচ্ছে শাহী, যেটা অরিজিনাল বাংলাদেশের শাহী। শাহী বিভিন্ন রকম রয়েছে, তো মেন শাহী হচ্ছে এই যে লম্বা টাইপের, খুব সুন্দর মানে কালার হবে এবং লম্বা হবে। এর যত বয়স হবে তত এর কালার ভালো হয়। আর এটা কি এই থোকা থোকা হয়ে 3টে করে যেটা দেখছি, 3টে 4টে করে ধরে, মানে মিনিমাম 3টে করে ধরে। এই 3টে রাখলে ফলের কি কোনো সমস্যা হয়? সমস্যা নেই। এবার পেঁপের ক্ষেত্রে কোন ধরনের মাটিতে পেঁপে চাষটা করা যায়, জমির কন্ডিশন কেমন হবে? যদিও উঁচু জমি আমরা সকলেই বলে থাকি, সেক্ষেত্রে আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি দীর্ঘদিন চাষের সঙ্গে যুক্ত আছেন। বেলে দোআঁশ মাটি হলে সবথেকে ভালো হয়, সেক্ষেত্রে এঁটেল মাটি হলেও চলবে, কিন্তু জল জমা কোনো মতেই চলবে না, জল যেন না জমে। মানে জল বাদে আপনি পেঁপেকে যা দেবেন কোনো টেনশন নেই, তাই তো? রোদে ফেলে রাখেন, শুকিয়ে দেন, সমস্যা নাই, ও পেঁপে নিজের মতো হয়ে যাবে, কিন্তু জলটা জমবে না, তাই তো? আচ্ছা, তাহলে 7 ফিট মানে এই বেড টু বেড
আর এদিকে 7 ফিট 7 ফিটের একটা ইয়ে মানে আপনি যে দাঁড়িয়ে আছেন এখান থেকে আপনার ডান দিকে যে বেডটা আছে এই মাঝের গ্যাপটা থাকবে বলছেন 7 ফিট 7 ফিট, তাই তো? এটাও 7 ফিট। আর একটা গাছ থেকে এই যে একটা গাছের গোড়া থেকে আরেকটা গাছের গোড়া এটাও থাকবে 7 ফিট, তাই তো? 8 ফিট দিলে আরো ভালো হয় মানে এই জাতটাতে, তাই তো? কিন্তু হাইব্রিডে যখন যাবেন তখন 6 ফিট দিলে যথেষ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এর লাগানোর প্রসেসটা গেল। লাগানোর সময়তে কি কোনো রকমের রাসায়নিক সার বা কোনো জৈব সার কিছু দেওয়ার দরকার নেই, আপনি গোবরের সার দিলে দিতে পারেন। যদি ট্রাইকোডার্মা ভিরিডি সিডোনোমাস দিয়ে যদি গোবর সার প্রসেস করে দিতে পারেন তাহলে কি ওই যে গোড়া পচা রোগটা চারা লাগানোর সময় সেটা আসবে না। আচ্ছা, তারপরে মোটামুটি চারা লাগানো থেকে নিয়ে ফুল আসা পর্যন্ত যত্ন পরিচর্যা বলতে গেলে সময় মতো সেচ দেওয়া আর অল্প অল্প সার দেওয়া। সার খুবই কম লাগে যতক্ষণ ফুল আসবে ততক্ষণ। ফল যখন আসবে তখন এর সার লাগবে। আচ্ছা, তখন যত ইচ্ছা দেবেন সমস্যা নেই। আর এই যে বেডটা আপনি উঁচু করেছেন সেক্ষেত্রে এই যে বেডটা আমরা দেখাচ্ছি, এই বেডটা আপনি কি একবারে উঁচু করেছেন না একের পর এক আস্তে আস্তে মাটি ধরিয়ে? এই মাটিটা ভালো করে, এইটাই একটা ভাইটাল পয়েন্ট। কারণ হচ্ছে একবারে যদি মাটি দেওয়া যায় এর চামড়া খুব সেনসিটিভ, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হয়, মানে চামড়া পচে যেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য এই মাটিটা 3 বারে, এই অল্প মাটি তাও 3 বারে আমি করেছি। অ্যাকচুয়ালি বেডটা আপনার আমি যা দেখছি মোটামুটি 1 ফিট হাইস্ট, 1 ফিট 8 থেকে 10 ইঞ্চি থেকে 1 ফিট হাইট আছে। মানে এটা আপনি 3 বারে করেছেন? 3 বারে করেছি। এবার এই বেডের হাইটও নির্ভর করবে মাটির উপরে। ও আচ্ছা আচ্ছা, মাটির উপর ডিপেন্ড করে। বালি টাইপের বেশি বলে এটা বালি টাইপের মাটিগুলো একটু টাইট হয়। আচ্ছা, ঠিক আছে, বালির পরিমাণ একটু বেশি টাইট হয়, ওই জন্য একটু কম দিলেও কোনো সমস্যা নেই। যেখানে মানে মেটেল মাটির পরিমাণ বেশি সেখানে একটু মাটি বেশি ধরাতে হবে। আচ্ছা, তো চলুন এবার আমরা একে একে বাগানটা একটু ঘুরে দেখাই। এই যে ফলনগুলো আমরা দেখছি পরপর যেটা আমরা সামনের দিকে এগোচ্ছি, এটা তাহলে সবই কি শাহী আছে? হ্যাঁ, এই বাগানে সবই শাহী। নিচের দিকে আপনার যদি যান তাহলে সেই ক্ষেত্রে কিছু বাবু আমি ট্রায়ালের জন্য করেছি, সেই বাবুটা আছে সামনে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে পুরুষ গাছের সংখ্যা পার 100টা গাছে কত কি রাখবে? যেমন এই যে দেখুন আপনারা 10%, তাই তো? আচ্ছা, তো চলুন এবার আপনি যেটা বাবু জাত বলছেন সেটাও আমরা যাব। আর এই যে দেখুন দর্শক মন্ডলী, আপনারাও প্রত্যেকটা গাছে খুব সুন্দর, মানে এমন নয় যে আমি একটা জায়গায় একটা গাছে পেঁপে ধরেছে সেটা দেখিয়ে দিলাম হয়ে গেল এরকম। এই যে দেখুন এটা পুরুষ গাছ রাখা হয়েছে। আর এইগুলোতে দেখুন ছোট্ট ছোট্ট করে কিন্তু আবার মানে সব রকমের সাইজের পেঁপে আছে। আর এখান থেকে হারভেস্টিংটা কভার করেছেন আপনি? আমি 3 বার হারভেস্টিং করেছি। 3 বার অলরেডি হারভেস্টিং হয়ে গেছে, তাই তো? আর এটা কোন জাতের আছে? এইটা বাবু আছে। এই যে এই পরপর লাগানো আছে বাবু। ও, মানে এটা আপনি অলরেডি ট্রায়ালের জন্য রেখেছেন, তাই তো? এটা তো মোটামুটি ফলন খারাপ না, খুব সুন্দর ফলন এসেছে। যেহেতু সব রকম কোনো রকমের হাইব্রিডই আমাদের এই ওয়েদারে হয় না, তো বাবুটা ভালোই চলছে দেখছি। এটা আচ্ছা, এটা এই 4টে বাবু আছে, তাই তো? 4টে বাবু আছে। আচ্ছা, আচ্ছা, কিন্তু একটা রোগ আছে, সেটা হচ্ছে মোজাইক ভাইরাস, যেটা পাতা কুঁকড়িয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন? মোজাইক ভাইরাস আমাদের এরিয়াতে হয় না। তাই? তাহলে এটা তো আপনার একটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট, মানে এই যাতে মোজাইক ভাইরাস বলে কিছু হয় না, তবুও মানে ন্যূনতম যেটুকুন দেওয়ার দরকার সেটুকুন দিতেই হয়। কিছু ফাঙ্গিসাইড যেমন মেটালেক্সাল ম্যানকোজেব গ্রুপের কিংবা কার্বনডাইজেব ম্যানকোজেব গ্রুপের কিছু ফাঙ্গিসাইড দিলেই এনাফ। আচ্ছা, আর বিষের ক্ষেত্রে নর্মাল সিম্পল বিষ, যে কোনো বায়ো পেস্টিসাইডও আপনি দিতে পারেন, খুব সুন্দর কাজ হয়। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে পেঁপে গাছে সারটা, এটা কিছু কিছু অডিয়েন্সের মনে একটা প্রশ্ন থাকে যে কতদিন পর পর সারটা দেবে? অ্যাকচুয়ালি যখন প্রথম 3 মাসে মোটামুটি এগুলোতে ফল চলে আসে, তো ওই টাইমে বেশি সার প্রয়োজন হয় না। তবে এই পেঁপে গাছে পটাশের পরিমাণটা একটু বেশি দেওয়ার প্রয়োজন। আর পেঁপেতে যখন ফল চলে আসবে তখন আপনি বিভিন্ন রকম সার বিশেষ করে মিক্স সার সব থেকে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন জৈব সারের পরিমাণ বেশি দেবেন, আপনি পটাশ দেবেন, আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে পেঁপেতে পটাশ আর মাইক্রোনিউট্রিয়েন্টের একটা বিরাট বড় চাহিদা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি মানে গাছের মলিবডেনাম থেকে শুরু করে বোরন থেকে শুরু করে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সমস্ত কিছুই প্রয়োজন হয়, মানে পর্যাপ্ত পরিমাণে, যেটা ফলের গাছ। আচ্ছা আচ্ছা, সেটা বটে। আপনারা হয়তো জানবেন যে বোরনের অভাব হলে ফলের কোয়ালিটি মানে ডিস্টার্ব হবে, ফলের ক্ষেত্রে ফেটে যায়, ফল আপনার ঝরে যায়, ফলে সাইজের প্রবলেম হয়, কালারের সমস্যা হয়। যেহেতু এই কালারগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ আছে। তাহলে সামগ্রিকভাবে যত্ন পরিচর্যা সমস্ত কিছুই আপনি বললেন, আশা করি সকলে বুঝতে পেরেছে। এরপরে আমরা যেটা আসবো, এর ইনভেস্ট প্লাস প্রফিট। 1 বিঘা জমিতে যদি কেউ পেঁপে চাষ করতে চায়, সেক্ষেত্রে আপনি যে জাত নিয়ে কাজ করছেন, এই জাত নিয়ে যদি কাজ করে, তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে, বছর শেষে সে কত টাকা লভ্যাংশ পাবে, এই হিসাবটা সকলে অবশ্যই চাই বা দরকার। মানে একটু পাই টু পাই বলছি,
এই জমিটা আমার 2 বিঘা 40,000 টাকা কন্ট্রাক্ট। আমাদের এখানে কন্ট্রাক্ট পরিমাণ অনেক বেশি। এটা আমার কন্ট্রাক্ট নিয়ে জমি, নিজের জমি নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্ত কিছু হিসাব ধরতে গেলে কন্ট্রাক্ট ধরতে হবে 40,000 টাকা 2 বিঘাতে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। চারা যদি নেন 2 বিঘা জমিতে চারা প্রায় 15 থেকে 20,000 টাকা চারা লাগবে। আচ্ছা, তাহলে 60,000 টাকা। আর আপনার হচ্ছে লেবার, আপনার নিজের শ্রম যদি ধরেন, খুব বেশি হলে আপনার 10-15-20,000 টাকা, মানে 80,000 টাকার মধ্যে হয়ে যাবে। মানে 1 বিঘা জমি কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। এইরকম হাই রেট ধরে মানে ফল চলে আসার 2 মাসের মানে 5 মাসের মাথায়, 4.5 মাসের মাথা থেকে আপনি বিক্রি করতে শুরু করবেন, 1 মাসের মধ্যে আপনার খরচ উঠে যাবে, তাই রেট একটু ভালো থাকে। আমার এই জমিতে এখন বর্তমান পাইকারি কত পাচ্ছেন আপনারা? এখন 18-19 টাকা বাজার আমাদের এখানে। তাই? এটা 21 টাকা, 23 টাকা, 21 টাকা, 19 টাকা, 3বার ভেঙেছি। এটাতে মোটামুটি 50 কুইন্টাল ভাঙা হয়ে গেছে। তাই? অ্যাপ্রক্সিমেট 50 কুইন্টাল এটা এই জমিতে ভাঙা হয়। তাহলে আপনার হিসাব করেন 50 কুইন্টালে কত টাকা। আচ্ছা, তো আমার এই জমিতে আমি 80,000 বলে 1 লাখও যদি খরচ হয়, খরচ কিন্তু উঠে গেছে। তাহলে আপনারা কমেন্ট করে বলুন না যে মোটামুটি ভাই যে হিসাবটা দিলেন সেই হিসাবে আপনারা হিসাব করে বলুন। তাহলে কি খুব সহজ চাষ না কঠিন চাষ, কি বলবেন? মানে যারা চাষি, যারা চাষ সম্বন্ধে বোঝে, তারা এমনি করতে পারবে। তাই? হ্যাঁ। তাহলে আপনি যেটা বলছেন, যেটা মানে নিঃসন্দেহে সহজ চাষ এবং মানে একটা প্রফিটেবল বিজনেসও বলতে পারেন। এখানে আপনার চাষ হচ্ছে প্লাস সেই সঙ্গে আপনারা বিজনেসের একটা পরিকাঠামো পাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই এটা এখন চাষ বিজনেস ভাবে নিতে হবে। চাষ এখন আর ওইরকম না, বিজনেস মাইন্ডে নিলে তবেই হবে চাষ। অবশ্যই অবশ্যই। আপনি একটা, অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারে এইভাবে হয় নাকি। আপনি একটা কথা ভেবে দেখেন, এখানে কতগুলো পেঁপে আছে। অবশ্যই এইখান থেকে এই পেঁপেটা 10 কেজি থেকে 15 কেজি হয় আরাম করে। এবার 700 যদি গাছ থাকে তাহলে কতগুলো পেঁপে হয়, একটু হিসাব করবেন, ক্যালকুলেশন করবেন, বেরিয়ে যাবে যে আমি কথাগুলো সত্যি বলছি না মিথ্যে বলছি। আচ্ছা আচ্ছা, জাস্ট এখান থেকে একটু ধরতে হবে না, মাথা থাকলে। আর নিচে তো আপনি অলরেডি যেটা হারভেস্টিং করেছেন সেটা তো এখান থেকে হারভেস্টিং করেছি, এই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখান থেকে হারভেস্টিং করেছি, এগুলো সবই হারভেস্টিং করা হয়েছে। তাহলে এখান থেকে এইটুকু মোটামুটি আপনার ওজন যদি 1 কেজি করে ধরেন, দেখেন এখানে 10-12টা পেঁপে। হ্যাঁ অবশ্যই, এখানে 10 কিলোর উপর পেঁপে তো হবে। এখান থেকে এটা 10 কিলো হবে। তাহলে এইটা হারভেস্টিং করতে কতক্ষণ সময় লাগে? ম্যাক্সিমাম 1 মাস। তাহলে সামগ্রিকভাবে আপনারা বুঝতে পারলেন, অবশ্যই জেনে বুঝে চাষ করুন। এই কথাটা বারবার আপনাদের বলি, যে কোনো চাষ জেনে বুঝে করলে। অবশ্যই শেখার ব্যাপার আছে। চাষ বললাম এত সহজ, মানে খুব সহজও না, শেখারও ব্যাপার আছে। শিখুন, অল্প করে করুন। ভিডিওটি সত্যি আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের কিন্তু এত সুন্দরভাবে বুঝিয়ে কেউ বলবে না। তো সামগ্রিকভাবে সমগ্র বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উত্তর করব। বা আপনারা পেঁপে চাষের ওপর আরও প্রতিবেদন দেখতে চাচ্ছেন কিনা সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।